পারি। এটা আসলে ইট শুড বি উইথ ইউ, এটা যেহেতু আমার সাথে। আচ্ছা, আমরা আজকে সো উইল বি টকিং অ্যাবাউট স্কিল 1 or 2 টুডে। উইল বি টকিং অ্যাবাউট স্কিলস 2, হ্যাঁ? আচ্ছা, 2 নম্বর স্কিলস যেটা আছে সেটা নিয়ে আমরা চল। এখানে উইল বি টকিং অ্যাবাউট দি অ্যাসেসমেন্ট, হাউ উই অ্যাসেস দি অডিয়েন্স। অ্যান্ড নাও আমরা দেখব উই অ্যাসেস অডিয়েন্স ইন 3 ডিফারেন্ট টাইমস। আমরা 3 সময় কি করি? অডিয়েন্সকে আমরা অ্যাসেস করি 3 ডিফারেন্ট টাইমস। ওকে, ক্যান ভালো হতো যদি ইফ ওয়ান অফ ইউ কুড রিড ইট, দেন আই ক্যান। তুমি পড়াতো, ওকে, পড়তে পারবে একজনে? Someone please read it, then okay. Yeah? You? ওখানে বসো, ওখানে বসো। You need to sit down there and then read it. Okay. Read it. হ্যাঁ, ওটা লাগাতে হবে ওখানে। Fine. When do we assess? We should assess our audience at 3 different times. আচ্ছা, তাহলে এটা আমরা বলছি 3 different times. 3টা সময় আমরা অ্যাসেস করব। ওকে, দ্যাট গো অন। Before we start the presentation, it is essential to know which audience are sitting in front of you with what kind of expectation. Okay, so for example, you are giving a presentation, you have an audience in front of you, so you need to understand এই অডিয়েন্সটা কোন ধরনের অডিয়েন্স, মানে আমাদের অডিয়েন্সের পারপাস, অডিয়েন্সের ইন্টেনশন, অডিয়েন্সের ক্যাটাগরি বুঝতে হবে। ফর এক্সাম্পল, ইফ ইউ আর গিভিং এ প্রেজেন্টেশন ফর স্কুল চিলড্রেন, তাহলে অডিয়েন্সের এজটা আমাদের মাথায় আসছে, রাইট? অডিয়েন্সের পারপাসটা আমাদের আছে, ক্যাটাগরিটা আমাদের আছে, তারপরে কালচারাল পার্সপেক্টিভটা বোঝাও ইম্পর্টেন্ট, হ্যাঁ, অডিয়েন্সের। কারণ আমরা যখন কথা বলবো আমাদের কালচারালি সেন্সিটিভ কথা বলতে হবে, এমন কথা বলতে হবে যেটা দ্বারা কেউ এফেক্টেড হবে না। এই জন্য অডিয়েন্সকে অ্যাসেস করার ক্ষেত্রে দি ফ্যাক্টরস উই নিড টু কিপ ইন মাইন্ড, এক নম্বরে হলো কালচার। অডিয়েন্স অ্যাসেসমেন্টের ক্ষেত্রে কালচারটা কিন্তু মাথায় রাখতে হবে, অডিয়েন্সের এজটা মাথায় রাখতে হবে, অডিয়েন্সের জিওগ্রাফিক্যাল লোকেশনটা মাথায় রাখতে হবে, অডিয়েন্সের পারপাসটা মাথায় রাখতে হবে। আর এই উইথ অল দিস থিংস ইন আওয়ার মাইন্ড আমি ওইভাবে ডেলিভারি দিব, তাই না? দেন গো অন। It is obvious to understand their requirement before beginning the present, which বললাম পারপাস, দেয়ার রিকোয়ারমেন্ট হলো অডিয়েন্সের পাওয়া, অডিয়েন্স চাচ্ছে কি, হ্যাঁ, ওকে, দেন which help the presenter to have a happy ending. হ্যাঁ, যদি if we can do like this, আমরা অডিয়েন্সের অ্যাসেসমেন্টটা যদি আমরা if we can do this assessment beautifully, তাহলে it is expected যে আমাদের presentation ending will be beautiful. বুঝতে গেছে? If you can make the beginning of the presentation beautiful, the ending of the presentation would be beautiful. Okay, then During the performance, whatever the listener expect the message or not is also essential to identify. So it is also necessary to assess the audience during the presentation. Okay, while the presentation is going on, আমরা অডিয়েন্সদেরকে অ্যাসেস করব। আর অ্যাসেসমেন্টের বেসিস কি? এই যে কথাগুলি বললাম, এগুলি হচ্ছে অ্যাসেসমেন্টের বেসিস। আমি এটা একটু নেই, হ্যাঁ, তুমি পড়তে থাকো। দেন গো অন। হ্যাঁ, It would be challenging to get them back in track if somehow the spectators misguided in the middle of any performance or presentation. During a presentation, you need be a bit careful and necessary for ensure that the audience is doing or expecting fine. Okay, fine. So আমরা যখন when we are giving any presentation, আমরা কথা বলেছি we will assess the audiences. আর অডিয়েন্স অ্যাসেসমেন্টের কতগুলি আমরা স্টেজ বলেছি, হ্যাঁ?
কতগুলি মানে এরিয়াজ আমরা আলোচনা করেছি। উই নিড টু কনসিডার দি কালচার, অডিয়েন্সের কালচার আমরা কনসিডার করব, অ্যান্ড দেন উইল কনসিডার দি এজ অফ দি অডিয়েন্স এজ ওয়েল, অ্যান্ড দেন উইল কনসিডার দি পারপাস, হ্যাঁ, ইন্টেনশন অফ দি অডিয়েন্স অথবা এক্সপেকটেশন, সেম জিনিস, হোয়াট অডিয়েন্স ইজ এক্সপেক্টিং, রাইট? অ্যান্ড নাও if we can do these assessments beautifully, that means আমাদের endingটা will be beautiful, right? So make the beginning of the presentation beautiful and then make the ending of the presentation beautiful. আর beautiful beginning beautiful এর কারণগুলি হচ্ছে audience assessment, ধাপগুলি আমরা করলাম। But also, while the presentation is going on, make sure there is no information gap. Make sure that you are providing that information which the audience is expecting. Audience ra jei information ta expect kortese amra jeno setai dei. Make sure that you are not missing any piece of information. এটা আমরা মাথায় রাখতে হবে যে আমি অডিয়েন্সরা যা চাচ্ছে আমি কিছু মিস করছি না। এখন এই যে আমি মিস করছি না, এটা এনশিওর করব কিভাবে? ওই যে আগের ধাপগুলো আমার তো আগেই জানা আছে। ওকে, আমি এখন কাদের সাথে দিচ্ছি? মার্কেটিং টিমের সামনে আমি প্রেজেন্টেশন দিচ্ছি। একটা নতুন প্রোডাক্ট মার্কেটে আসছে আমার, এই নতুন প্রোডাক্ট মার্কেটে আমি মার্কেটিং করার জন্য আমার টিমদেরকে আমি ট্রেন দিচ্ছি কিভাবে এটা মার্কেটিং করবে, মার্কেটিং সাকসেসের জন্য। তো আমার টার্গেটে থাকবে সেল বাড়ানোর জন্য যে ইনফরমেশন দেওয়া দরকার আমি এখানে সেটা দিব, রাইট? আমি তো আগেই আমার অডিয়েন্সের বুঝে গেলাম আমার অডিয়েন্স কোন ধরনের, কোন ক্যাটাগরি। এদের হচ্ছে সেলসে, এরা মার্কেটিং করবে। মার্কেটিং করতে হলে সেল করতে হবে, নিজেরে সেল করতে হবে। নিজেরে সেল করা মানে হলো প্রোডাক্ট সেল করা। তো সেল করতে হলে কোন ইনফরমেশনটা, প্রোডাক্ট ফিচার্স দরকার, তাকে আমি প্রোডাক্ট ফিচার্সগুলি বলে দিচ্ছি। তার মানে হয়ে গেল। দাম যদি এটার সাথে রিলেটেড থাকে, কস্টের কথা, আমি প্রাইসের কথা আমি এখানে বলে দিচ্ছি এটা, হ্যাঁ। আচ্ছা, আদার্স কোনো বেনিফিট যদি থাকে সেটাও আমি এখানে বলে দিচ্ছি, হ্যাঁ। কোনো যদি ড্রব্যাকস থাকে, ড্রব্যাকস থাকলে বা এটা কোনো খারাপ হলে এটার লস অ্যান্ড গেইন কী হবে সেটাও আমি বলে দিচ্ছি। তার মানে আই এম কিপিং ইন মাই প্ল্যানিং all the possible areas or parameters, of making my presentation successful and meaningful. বুঝে গেছে? এই জন্য অ্যাসেসমেন্টটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই যে জিনিসগুলি বললাম, ফর এক্সাম্পল প্রোডাক্ট ফিচার নিয়ে কথা বললাম, হ্যাঁ, কোম্পানির ব্যাকগ্রাউন্ড নিয়ে আমি কথা বললাম এখানে, কারণ আমি ইনফরমেশনগুলি এই টিমের সাথে শেয়ার করলে টিম গিয়ে ক্লায়েন্টদের সাথে শেয়ার করবে। এই যে কোম্পানি ব্যাকগ্রাউন্ড, প্রোডাক্ট ফিচার, প্রোডাক্ট কোয়ালিটি, এটা বেনিফিট আর হোয়াট এভার, এই জিনিসগুলি আমি এইগুলি কিন্তু আমার প্ল্যানিং। এবং হোয়েন আই এম ডেলিভারিং and when I am giving presentation about this particular new product, আমার মাথায় রাখতে হবে যে এই যে প্ল্যানটা আমি করলাম এটার কোনো একটা যেন মিস না হয়। মিস হয়ে গেলে তো সাকসেসফুল প্রেজেন্টেশন হলো না, কমিউনিকেশন গ্যাপ থেকে যাবে, হ্যাঁ। বিকজ কেন গ্যাপ থেকে যাবে? অডিয়েন্সরা হয়তো ওই ইনফরমেশনটা এক্সপেক্ট করেছেন এই প্রেক্ষাপটে, কারণ ওটা প্রয়োজন ছিল। ওকে, দেন once the performance is over, we need to assess them again to ensure the presentation they were through was very much understandable and through spending. Otherwise, the whole time they spend will be wasted. ওকে, ফাইন। সো যদি প্রেজেন্টেশন আমরা এইভাবে না করতে পারি তাহলে দ্য হোল প্রেজেন্টেশন উইল বি অ্যান ওয়েস্টেজ, হ্যাঁ, উইল বি ইন ভেইন। তো প্রেজেন্টেশন ইজ এ অ্যাসেসমেন্ট। এখন আমরা যখন প্রেজেন্টেশন, আবার ফর এক্সাম্পল when you are assessing a presenter, you are assessing a presentation, right? So in that case, make sure that the presenter is including all these pieces of information in the presentation, and then in that case you can assess the presenter well as well. Then next, what do we assess? এবার হলো আমরা কি অ্যাসেস করছি। আচ্ছা, দেন, হ্যাঁ, audience expectation. Now we are talking about audience's expectation. Okay. When people become audience member in a speech situation, they bring expectation about the occasion, topics, and speaker. By
Violating হ্যাঁ audience expectation can harm of effectiveness of the speech. আচ্ছা তো অডিয়েন্সের যে এক্সপেকটেশন যদি আমরা ভায়োলেট করি ভায়োলেট মানে কি হোয়াট ইজ দ্য মিনিং অফ ভায়োলেট ভায়োলেশন করা আমরা বলি না মানে আইন ভায়োলেশন করছে রুলস ভায়োলেশন করছে ভঙ্গ করা দ্য মিনিং ইফ ইউ ক্যান থিঙ্ক ইট অ্যাজ এ সিনোনিম ফর স্কিপ অর নেগলেক্ট যদি অডিয়েন্সের কোনো এক্সপেকটেশনটাকে আমরা নেগলেক্ট করি দেন দি রেজাল্ট ইজ নট গোয়িং টু বি positive and successful. Good. Yes. Yes. Okay. Then. Imagine that a local politician is asked to speak at the memorial services for a beloved former mayor. For a Former mayor. হ্যাঁ where politician's speech this one কোথায় হ্যাঁ এটা হলো imagine that a local politician is asked to speak at the memorial service for a beloved former mayor মানে একজন মেয়র গত হয়ে গেছেন রাইট এখন আর উনি মেয়র নেই একটা ভালো মেয়রের বিষয়ে একজন পলিটিশিয়ানকে বলা হলো যে আপনি ওই মেয়রের বিষয়ে একটু কথা বলেন হ্যাঁ আচ্ছা তখন কি হবে আমরা দেখব দেন The audience will expect the politician's speech to praise the life and career of the deceased এই যে মেয়র যেই মেয়র নিয়ে ফর এক্সাম্পল ইউ আর এ পলিটিশিয়ান রাইট or political leader আমরা এখানে একটা প্রেজেন্টেশন হবে বা একটা সেমিনার হবে হ্যাঁ এখন তুমি এখানে আসছো তুমি আজকে গত আমাদের যেই প্রয়াত মেয়র আছেন ফর এক্সাম্পল মেয়র আনিসুল হককে নিয়ে তুমি এখানে আমাদেরকে কিছু কথা বলবা রাইট তো সেই ক্ষেত্রে অডিয়েন্স যারা আমরা আছি আমাদের একটা সাবকনশিয়াস বলো আর কনশিয়াস বলো একটা এক্সপেকটেশন আমাদের আছে অনেকগুলির মধ্যে একটা কমন সেটা হচ্ছে মেয়র তো নেই ওনার সম্পর্কে আমরা অনেক কিছু জানবো এই অনেক কিছু জানবো এই যে জানবো এই সাবকনশিয়াসলি জানবো মানে হচ্ছে আমরা পজিটিভ জানবো তাই না আমরা পজিটিভে আশা করি হ্যাঁ যাইতো উনি কি বলে এই কি বলে মানে দেখবা সব সাবকনশিয়াসলি আমরা ভালোই চিন্তা করি তো এখন স্পিকার হিসাবে প্রেজেন্টার হিসাবে তোমার মাথায় এটা থাকা লাগবে ইউ নিড টু হ্যাভ ইট ইন ইউর মাইন্ড যে হোয়াট ইজ মাই অডিয়েন্সেস ইন্টেনশন পারপাস কিন্তু তুমি যদি মনে করো আমি গিয়ে বলবো তবে ভালো বলবো না তার মানে বুঝতে হবে ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড দি এক্সপেকটেশন অফ দি অডিয়েন্স বুঝো না তার মানে তুমি একজন ভালো স্পিকার না কারণ তুমি তো অডিয়েন্সের এক্সপেকটেশন বুঝতেছো না সো এই জন্য এক্সপেকটেশন বোঝা হচ্ছে ওয়ান অফ দি মোস্ট ইম্পর্টেন্ট থিংস অফ এ প্রেজেন্টেশন বোঝা গেছে আমি এসে কি বলবো আমি যে বলবো আগে ওদের সাইকোলজিতে বুঝতে হবে তাই না অ্যান্ড ফর এক্সাম্পল তুমি একজন লোকের সাথে কথা বলছো এখানে এক ভাষায় আরেকজন লোকের সাথে অন্য ভাষায় কথা বলছো কারণ তুমি সাইকোলজি জানো এ হচ্ছে তোমার ফ্রেন্ড হাই হ্যালো তুই করে বলো পিঠে থাপ্পড় দিয়ে কথা বলো এটা তুমি জানো ওর সাইকোলজি যে আমাদের রিলেশন এটা রিয়াকশন এটাই হবে আর আমিও এটাই চাই ও এটাই চায় কিন্তু আরেকজন ধরো স্ট্রেঞ্জার এসে তোমাকে জিজ্ঞেস করলো এক্সকিউজ মি ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দি স্কলার্স ইউনিভার্সিটিতে কোন দিক দিয়ে যাবো আপনি কি একটু বলতে পারবেন হ্যাঁ তুমি তো হায় এই দিক দিয়ে এটা বললে হবে তা সে তো এটা অ্যান্টি সোশ্যাল মনে করবে আর সে তো ভয় পেয়ে যাবে এটা তো তার মানে এটা হচ্ছে রিভার্স রেজাল্টটা হবে রিভার্স সে যা এক্সপেক্ট করে না সে তো অডিয়েন্স সে এক্সপেক্ট করে নাই যেটা সেটা করছে তাহলে এটা সাকসেসফুল ডেলিভারি হয় নাই সাকসেসফুল ডেলিভারি অফকোর্স I can please take this way go straight away and then take turn to the left or to the right and then you will find the university on your left or on your right এই যে বললাম এটা আসলে সেও এক্সপেক্ট এটাই করেছিল হ্যাঁ তো এই জন্য আমাদেরকে the first thing we need to do is to understand this psychology is to understand the expectations of who we are talking to আমরা কাদের সাথে কথা বলছি আগে তাদের এটা শুধুমাত্র প্রেজেন্টেশনের ক্ষেত্রে সেটা না যেই কোনো ইন্টারাকশনের ক্ষেত্রে কনভারসেশনের ক্ষেত্রেও একই জিনিস আগে বুঝতে হবে আমি যার সাথে কথা বলছি যে বিষয় নিয়ে কথা বলছি তার সাইকোলজি বুঝতে হবে তার পারপাস বুঝতে হবে তার সোশ্যাল তার কালচারটা আমাকে জানতে হবে তার সোশ্যাল সেন্সিটিভিটিটা আমার জানতে হবে তাহলে না আমি বেসড অন দ্যাট
আমি ডেলিভারি দিতে পারবো যেটা এক্সপেক্টেড হবে, তাই না, এবং যেটা সাকসেসফুল হবে। ওকে, দেন The audience would probably be often, and the speaker would lose credibility if the politician use the opportunity to discuss legislation. and the politician And the politician speaker would no and the politician used the and if the politician used the opportunity to discuss legislation. Okay, এখন দেখতে হবে যদি আমরা কি করি, এই যে ক্রেডিবিলিটি, এই যে অফেন্ডেড, যদি আমরা এরকম করি, এক্সপেকটেশন অডিয়েন্স যেটা এক্সপেক্ট করছে আমরা সেটা বলছি না, বাট উই আর সেইং সামথিং, উই আর কমিউনিকেটিং সামথিং আনএক্সপেক্টেড বাই দি অডিয়েন্স, তাহলে যেটা হবে সেটা হবে অডিয়েন্সরা একটু অফেন্ডেড ফিল করবে, তাই না। আমি জিজ্ঞেস করলাম বা আসলাম এখানে আপনার নাম জানার জন্য, আপনি বলতেছেন আপনার বাবার নাম, বিষয়টা এরকম না। হ্যাঁ, আবার ধরো তোমাকে জিজ্ঞেস করা হলো, এখন তোমাকে হোয়াটস ইউর নেম, ধরো তোমার একজন অডিয়েন্স ওখানে জিজ্ঞেস করলো একটা প্রশ্ন, বা কারোর সাথে তোমার দেখা হচ্ছে, এক্সকিউজ মি হোয়াটস ইউর নেম, তুমি বললো ইয়া মাই ফাদার ওয়াজ এ মানিড ম্যান, হি ওয়াজ এ রিচ ম্যান, and I came from a big, from a rich family, and we have a historical ancestry. My father's name is XYZ and my name is, তাহলে এটা কেমন দেখা যায়? এই যে অডিয়েন্স এক্সপেকটেশন হচ্ছে আগে নাম জানা, হ্যাঁ, ওকে মাই নেম ইজ দিস ওয়ান, তারপরে বলাই যায় আই এম ফ্রম দিস, কিন্তু আগে এক্সপেকটেশনটা, অডিয়েন্সের এক্সপেকটেশনটা ফুলফিল করতে হবে। হ্যাঁ, তো এই সবগুলো আসলে নির্ভর করে আমাদের একটা প্ল্যানিংয়ের উপরে, হ্যাঁ, হোমওয়ার্কের উপরে। আমাদেরকে উই নিড টু ডু দি হোমওয়ার্ক বিফোর উই আর প্রেজেন্টার্স। আমরা প্রেজেন্টার হওয়ার আগে আমাদেরকে একটা হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্কের প্যারামিটারগুলি ঠিক করতে হবে। একটা প্যারামিটার হচ্ছে অডিয়েন্স। এই একটা অডিয়েন্সের মধ্যে অনেকগুলি প্যারামিটার্স আছে, এক্সপেকটেশন আছে, সাইজ আছে, এইজ আছে, কালচার আছে, লোকেশন আছে, তাই না, অনেকগুলি জিনিস আছে। এইভাবে আমাদের অনেকগুলি প্যারামিটার সেট করে আমরা অ্যাসেস করবো। হ্যাঁ, ওকে, দেন গো অন। There are definitely some situations that may violate the audience expectation would be an effective strategy. পড়ো। Present that make political statements at the Academy Award do so praiseworthy নাকি, WORTHY নাকি, হ্যাঁ, so precisely, হ্যাঁ, precisely because the message inconsistent with the occasion increase the because the message's inconsistency with the occasion increases the proclamation impact. আচ্ছা, অনেক সময় দেখা যায় ইন সাম কেসেস অডিয়েন্সের এক্সপেকটেশনটা কি করা হয়, ব্রেক করা হয়, মানে ভায়োলেট করা হয়। সে ভায়োলেট করলে অনেক সময় ইন সার্টেন অ্যান্ড লিমিটেড সিচুয়েশনস তখন দেখা যায় ওই সাকসেসের রেশিওটা বেড়ে যায়। ফর এক্সাম্পল, যে বললো একাডেমিয়াতে, ফর এক্সাম্পল অ্যাজ হি হ্যাজ read out, there are definitely some situations that may violate the audience's expectations would be an effective strategy. যদি অডিয়েন্সের এক্সপেকটেশনটা আমরা ভায়োলেট করি তখন একটা গুড স্ট্র্যাটেজি হিসাবে এটাকে দেখা হয়। আচ্ছা, সাম সিচুয়েশন দেখি আমরা, সিচুয়েশন কি, একটা এক্সাম্পল, presenters that make political statements at the Academy Awards do so precisely. এখন আমরা যখন দেখি যে মেক পলিটিক্যাল, যখন একাডেমি অ্যাওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে যখন প্রেজেন্টাররা কোনো পলিটিক্যাল স্পিচ দেয় তখন তোরা ইচ্ছা করে প্রিসাইজলি, খুব সূক্ষ্মভাবে এটা ওরা করে থাকে। আচ্ছা, তাহলে কি বিকজ কেন করে থাকে? বিকজ দি মেসেজেস ইনকনসিস্টেন্সি উইথ দি অকেশন ইনক্রিজেস দি প্রোক্লেমেশনস ইম্প্যাক্ট। কারণ মেসেজের মধ্যে যে ইনকনসিস্টেন্সি থাকে, যে মিলটা থাকে না মেসেজের মধ্যে, ওকে, সেটা অনেক সময় দেখা যায় ওরা যে মেসেজটা দিচ্ছে সেটার প্রবাবিলিটিটাকে সেটা বাড়িয়ে দিচ্ছে, সেটাকে আরও ইনফ্লুয়েন্স করছে। সো দিস ইজ এক্সেপশনাল কেসেস, সো এক্সেপশনস ক্যান নট প্রুভ দ্য রুল। হ্যাঁ, এই
সো ডিপেন্ডিং অন সাম সিচুয়েশনস আমরা যদি মনে করি যে না এখানে আমি অডিয়েন্সের দুই একটা এক্সপেকটেশন আমি ভায়োলেট করব, মানে অডিয়েন্স যেটা চায় না আমি সেটাও বলবো, আর সেটা বললে আমি এটা লুজ করব, এটা গেইন করব। তো লস অ্যান্ড গেইনের একটা গেমও সেখানে থাকতে পারে। তুমি লুজ করলা 1, গেইন করলা 2, তাহলে তোমার লাভ হলো কোনটা? লুজ করাটাই তো তোমার লাভ হলো, তাই না? লুজ করাতেই তো তুমি বেশি গেইন করতে পারলা। তো দ্যাট ডিপেন্ডস অন ডিফারেন্ট বেসড অন সাম সিচুয়েশনস। আমরা বলতে পারি যে কখনো কখনো অডিয়েন্সের এক্সপেকটেশন ভায়োলেট করা যায় এই, বাট ইউজুয়ালি আমরা অডিয়েন্সের এক্সপেকটেশনটাকে ভায়োলেট করব না। কিছু কিছু ক্ষেত্রে করা যায়, যেমন ওখানে একাডেমি অ্যাওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা এক্সাম্পল দিয়েছে, সেটাই আমরা লিখব লেখার সময়। দেন নেক্সট, এরপরে লিসেন, আফটার উই আর ডান আই উইল বি অ্যাস্কিং ইউ টু টক অ্যাবাউট হোয়াট উই আর নাও রিডিং। আমরা কি পড়ছি এটা নিয়ে সবার মতামত দিতে হবে। ওকে, দেন What do we assess? এবার আমরা হোয়াট ডু ই অ্যাসেস, সেম জিনিস আমরা কন্টিনিউ করছি না? হোয়াট, তা আমাদের এই স্কিল 2 হলো হোয়াট ডু উই অ্যাসেস। ওকে, দেন এখানে সাবটাইটেলটা কি? সাবটাইটেল আছে, এই যে Level আছে, of knowledge and experience. এই যে তাহলে আমরা হোয়াট ডু ই অ্যাসেসের মধ্যে আমরা কি করলাম, মানে আমরা আসলে কি অ্যাসেস করবো? এক নম্বর হলো অডিয়েন্স এক্সপেকটেশন নিয়ে আমরা কথা বলেছি। নাও হি ইজ টকিং অ্যাবাউট লেভেল অফ নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। ওকে, Audience knowledge of a topic can vary widely on any given event. Therefore, the presenter should determine what his audience already knows about the subject. It is wise not to either underestimate or এস্টিমেট। overestimate the একটু তো এখানে বলছে কি অডিয়েন্সে যে আমাদের অডিয়েন্সের যে নলেজ থাকে, এই নলেজটা আসলে সবার নলেজ একরকম না। সো ডিফারেন্ট অডিয়েন্সেস হ্যাভ ডিফারেন্ট লেভেল অফ নলেজ। বিভিন্ন অডিয়েন্সের, তুমি ধরো একই জিনিস আমরা বুঝি, কিন্তু সবাই একইভাবে বুঝি না, এক একজনে এক একভাবে বুঝি। তো এক একভাবে বোঝার ফলে আমাদের লেভেল অফ নলেজ যেহেতু ডিফারেন্ট, এই জন্য আমরা উই আন্ডারস্ট্যান্ড দ্য সেম থিং ডিফারেন্টলি। আমরা বিভিন্নভাবে সেটা বুঝি। তো এই ইফ দ্য সিচুয়েশন ইজ সামথিং লাইক দিস, যদি যেহেতু সিচুয়েশনটা হচ্ছে এরকম, ডিফারেন্ট পিপল হ্যাভ ডিফারেন্ট নলেজ লেভেলস, তাহলে কি হয়? দি প্রেজেন্টার শুড ডিটারমাইন করতে হবে হোয়াট ইজ অডিয়েন্স অলরেডি নোজ অ্যাবাউট দি সাবজেক্ট। এখন আমি এখানে আসলাম একটা প্রেজেন্টেশন দেওয়ার জন্য, তো আমাকে বুঝতেই হবে যে আমার এই অডিয়েন্সরা অলরেডি আমি যেটা নিয়ে কথা বলবো সেটা সম্পর্কে তারা অলরেডি কি জানে, প্রায়র নলেজ ওদের কোনটা আছে, প্রি নলেজ ওদের কোনটা আছে, কোন নলেজটা ওদের আছে, সেটা আমাদের মাথায় রাখতে হবে আমি যখন অডিয়েন্সকে অ্যাসেস করব। ইট ইজ ওয়াইজ নট টু ইদার আন্ডার এস্টিমেট অর ওভার এস্টিমেট দি অডিয়েন্সেস নলেজ অফ এ টপিক। এখন আমি যদি এটাকে আন্ডার এস্টিমেট করি বা ওভার এস্টিমেট করি, তাহলে এটা একটা গুড স্ট্র্যাটেজি না, অ্যাপ্রোচ না। আমি আন্ডার এস্টিমেটও করবো না, ওভার এস্টিমেটও করবো না। আমি আন্ডার এস্টিমেট মানে ধরো ওরা তো কিছুই জানে না, আমি আমার মতো বলে যাই, তখন দেখা গেল আবার রিভার্স রেজাল্ট হয়েছে, দেখা গেল ঠিকই ওরা জানে। আবার আমি যদি ওরা আমার চাইতে বেশি জানে, ওভার এস্টিমেট করে দিলাম, তাহলে আমি কম বলবো, তাহলে দেখা গেলো ওরা যা চাইছে সেটা ওরা পায় নাই। সো উই নিড টু অ্যাসেস দি অডিয়েন্স প্রিসাইজলি, সুন্দরভাবে, ভালোভাবে আমাদেরকে ওদেরকে অ্যাসেস করতে হবে। সো এই যে অ্যাসেসমেন্টের একটা প্যারামিটার হলো অডিয়েন্সের নলেজ লেভেলটাকে অ্যাসেস করা। আমি বক্তৃতা দিব, আমি জানি ওখানে এতজন লোক আসবেন, কোন কোন লেভেলের লোক আসবেন, ওরা আসবেন। আমি যখন আমার প্রেজেন্টেশন রেডি করব, তখন আমি দিব এদের জন্য তো এই পয়েন্টটা থাকা লাগবে, এদের জন্য এই পয়েন্টটা থাকা লাগবে, রাইট? ওকে, দেন গো অন। So preparing yourself for a successful presentation. আপনাকে একজন সাকসেসফুল প্রেজেন্টার হিসাবে যখন উপস্থাপন করবেন বা প্রিপেয়ার করবেন, তার জন্য আপনার কিছু প্রস্তুতি আছে। তো প্রস্তুতির যে ধাপগুলি, সেই ধাপগুলি আমরা এখন একে একে আলোচনা করছি। ওকে, দেন think about a situation if the presenter want to discuss genetic engineering, but the listener are not familiar with basic genetic. They will be
unable to follow your speech and quickly lose interest. ইন্টারেস্ট হ্যাঁ খুবই আরেকজন পড়বে এবার হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ফর ইউর ওয়ান্ডারফুল রিডিং ওকে আরেকজন আই ওয়ান্ট সামওয়ান টু রিড থ্যাংক ইউ ফর ইউর ইন্টেনশন ওকে একটু দাঁড়াও ওকে একটু করে দাও তো কোন জায়গা থেকে পড়বে এখনও লাস্টে যে দ্য লাস্ট থিং হি হ্যাজ রেড আউট সেটা বলছে ফর এক্সাম্পল এই যে অ্যাসেসমেন্ট যদি না করি ধরেন আমি কিছু লোককে দাওয়াত দিলাম বা দাওয়াত দেই নাই একটা অনুষ্ঠান আমাকে বললো আমি ওখানে একজন গেস্টদের মধ্যে বিএপি গেস্টদের মধ্যে একজন এখন একজনে বললো ওকে এখন আমাদের স্যার একটু আপনাদেরকে কিছু বলবেন এখন আমি এসেই এই অডিয়েন্সদের সামনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে কথা বললাম কিন্তু অডিয়েন্সরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে তো ওদের কোনো ধারণাই নেই ওরা জানেই না তাহলে ওরা ইন্টারেস্টেড হবে না ডিসইন্টারেস্টেড হবে অ্যাটেনশন লুজ করবে ইন্টারেস্ট হারায় ফেলবে সো ইন্টারেস্ট হারায় ফেলা মানে হলো আমার যে প্রেজেন্টেশনটা স্পিচটা এটা কি সাকসেসফুল না আনসাকসেসফুল স্পিচ আনসাকসেসফুল মানে হলাম আমি যে স্পিচ দিচ্ছি আমি সাকসেসফুল না আনসাকসেসফুল আলটিমেটলি দি হোল থিং ইজ আনসাকসেসফুল রাইট হ্যাঁ একটা হ্যাঁ ওয়েস্ট অফ টাইম এই জন্য আসলে সব জিনিস কানেক্টেড হ্যাঁ সব কিছুর একটা প্রিপারেশন থাকে ওকে দেন এই জন্য আমাদেরকে আমি যখন কিছু বলবো আমার প্ল্যান করতে হবে এখানে কিসের এটা সাংস্কৃতিক অনুষ্ঠান চলে আমি এসে হয়তো একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের সৌন্দর্য নিয়ে কথা বলতে পারি হ্যাঁ এটা খুব সুন্দর হয়েছে এই ধরনের জিনিস করা দরকার করলে এটা হয় ওটা হয় যে খুবই কমন জিনিস দুই একটা নতুন জিনিস দিয়ে দিলাম হ্যাঁ এই কিন্তু আমি এমন অফ দি টপিক বা এমন যেটা আকাশ দিয়ে উড়ে আমার মাথার মধ্যে নেয় অডিয়েন্সের মাথার মধ্যে নেয় তবে আকাশে আছে ওটা আমি এখানে মাথাতে ঢুকাইতে পারবো না তাই না ওকে দেন গো অন On the other hand, realistically underestimating the audience knowledge may result on a condescending statement. It is always better to research to find out what the audience already know about the topic. Giving a brief review of essential terms and concept is almost always appropriate সুন্দর কথা আমি এবার একটু পড়ি হ্যাঁ দ্যাটস গুড বলছে ইট ইজ অলওয়েজ let me find out from where he has started reading it is always better to research আমাদের রিসার্চ করাটা খুবই ইম্পর্টেন্ট এই যে বললাম না আপনি যে এই যে সব কিছু যে প্ল্যান করবেন সো রিসার্চ ইজ অ্যান এফেক্টিভ ওয়ে অফ প্ল্যানিংয়ের একটা সাকসেসফুল ওয়ে হচ্ছে রিসার্চ করা আমি রিসার্চ করলে আমি জানতে পারবো আমার কি করা দরকার এবং কীভাবে করা দরকার আর কি করা দরকার না কেন করা দরকার না সো আই ক্যান গেট টু নো এভরিথিং অ্যাবাউট মাই প্ল্যান সো এই জন্য রিসার্চটা ইম্পর্টেন্ট হোয়াট দি অডিয়েন্স অলরেডি নোজ অ্যাবাউট দি টপিক সো আমি যদি রিসার্চ করি ফর এক্সাম্পল রিসার্চ আমি যদি এই অডিয়েন্সদেরকে নিয়ে চিন্তা করি একটু ঘাটাঘাটি করি বা একটু পড়ালেখা করি এই ধরনের অডিয়েন্সরা সাধারণত কেমন এই ধরনের একটা টপিক নিয়ে যে টপিক নিয়ে আমি কথা বলবো সেই টপিক আসলে কোন অডিয়েন্সদের জন্য সুটেবল হ্যাঁ বা আমার এখানে যে অডিয়েন্সরা আসছে তাদের আসলে নলেজ লেভেলটা কী এইগুলি নিয়ে একটু আমি ঘাটাঘাটি করলে যদি দেখা যায় আমি জেনে যাব যে আসলে এটা এদের জন্য আমার কোন টপিকটা সুটেবল হবে হ্যাঁ বা কোন ওয়েটা আমার জন্য এফেক্টিভ হবে ওকে দেন giving a brief review of essential terms and concepts is almost always appropriate আচ্ছা আমরা যখন কিছু essential terms থাকে essential concepts থাকে আমরা যখন when we are giving any delivery আমরা in presentation দেই তখন কিছু টার্ম আমাদের এখানে থাকতেই পারে কিছু concepts we have আসেন we have some concepts এই কনসেপ্টসগুলি যদি আমরা ক্লিয়ার করে দেই টার্মসগুলি আমরা ক্লিয়ারলি যদি বলি হ্যাঁ তাহলে ইট ইজ গুড ফর দি অডিয়েন্স টু আন্ডারস্ট্যান্ড হ্যাঁ টু ফলো দি ইনস্ট্রাকশন অর টু ফলো দি ইনফরমেশন বিং শেয়ার্ড হ্যাঁ এখান থেকে পড়বো হ্যাঁ It can sometimes be done by acknowledging the different audience and the importance of putting everyone on the same page. For example, even if the audience member were familiar with basic genetics, a brief review of key terms and concepts at the beginning of a speech refers memorize without being
patronizing. Without being prioritizing. Okay. So বলছি যদি আমি জানি মাই অডিয়েন্সেস আর ফ্যামিলিয়ার উইথ জেনেটিক ইঞ্জিনিয়ারিং, আমি যদি জানি যে আমার অডিয়েন্সদের জেনেটিক ইঞ্জিনিয়ারিং নিয়ে বেসিক ধারণা আছে, তাহলে অ্যাট দি বিগিনিং অফ মাই প্রেজেন্টেশন আমি কিন্তু জেনেটিক ইঞ্জিনিয়ারিং যে বেসিক কনসেপ্টস যেগুলি কি টার্মস আছে, কি টার্মস এবং বেসিক কনসেপ্টসগুলি নিয়ে একটু আলোচনা করব, সেইগুলি নিয়ে একটু ধারণা দিব। দেন মাই অডিয়েন্সেস ক্যান রিলেট দেয়ার নলেজ টু হোয়াট আই এম শেয়ারিং, তাই না? আমি যেটা শেয়ার করছি ওটার সাথে তাদের আগের যে এক্সিস্টিং নলেজ, প্রি নলেজ যেটা, সেটা তারা কি করতে পারবে, রিলেট করতে পারবে। আর না হলে তো তারা টপিকের সাথে ওদের এক্সপেকটেশনকে, ওদের নলেজকে রিলেট করতে পারবে না। সো আলটিমেটলি মাই টপিক ইজ গোয়িং টু বি an unsuccessful topic, right? Okay, then next. What do we access? হ্যাঁ, এখানে আমাদের কি হলো এটা, হ্যাঁ, সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড। এখন আমরা আবার অবশ্য আমরা কথা বলে আসছি সোশিও ইকোনমিক যে কালচারাল বিষয় নিয়ে। তো এবার আমরা অডিয়েন্সের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা আমরা আলোচনা করব, কেন? আমাদের সাকসেসফুল প্রেজেন্টেশনের খাতিরে। হ্যাঁ, ওকে। The socio-economic factors that determine health include employment, education, and income. Socio-economics refers to society related to economics factors. Those factors related to an influence on other. For example, your professional will dictate your salary. Your income level often correlates to your level of education, and your level of degree help to dictate your employment. That is someone with a bachelor in business administration, a master in medicine, and a PhD in education is at a prime position to earn a significant income as a specialized educator. Afterward, it allows them to pay for and usually leads to expectation upon that person. Children to achieve a similar education level, employment, and income. The socio-economic factors then influence health. To make an effective presentation, it is needed to understand your audience socio-economic background. Okay, thank you. Good reading. Yeah. তাহলে এখন now we are talking about socio-economic background assessment of the audience. Okay, fine. The socio-economic factors that determine health include এখন যেগুলি আমাদের হেলথ রিলেটেড যে সোশিও-ইকোনমিকগুলো আছে সেগুলির মধ্যে আমাদের কি আছে, এমপ্লয়মেন্ট আছে, এডুকেশন আছে, ইনকাম আছে। আচ্ছা, সোশিও-ইকোনমিক রেফার্স টু সোসাইটি, এখানে আবার সোশিও-ইকোনমিকের একটা ডেফিনিশনও দেওয়া হচ্ছে যে রেফার্স টু সোসাইটি রিলেটেড টু ইকোনমিক ফ্যাক্টরস। তো ইকোনমিক ফ্যাক্টরসের সাথে যে সোসাইটি আছে সেটাই মূলত মনে হয় সোশিও-ইকোনমিক ফ্যাক্টরস, ফ্যাক্টরস হুইচ আর রিলেটেড টু ইকোনমি। ওকে, অ্যান্ড দ্যাট ফ্যাক্টরস আর হোয়াট উই কল সোশিও-ইকোনমিক ফ্যাক্টরস। And these factors relate to and influence one another. আসলে এগুলি একটার সাথে, যতগুলি ফ্যাক্টরস আছে সোশিও ইকোনমিক, এগুলি একটার সাথে আরেকটা লিঙ্ক। সো ইউ কুড রাদার সে ইন্টারকানেক্টেড। হ্যাঁ, অ্যান্ড ফর এক্সাম্পল ইন্টারকানেকশনের এক্সাম্পল এখানে হলো কি, প্রফেশনাল, ইউর প্রফেশন উইল ডিকটেট ইউ স্যালারি। এই যে প্রফেশনের সাথে স্যালারির একটা রিলেশন আছে, এই প্রফেশনটা হচ্ছে সোশিও ইকোনমিক ফ্যাক্টর, স্যালারিটা হচ্ছে একটা সোশিও ইকোনমিক ফ্যাক্টর, অ্যান্ড টু ফ্যাক্টরস আর রিলেটেড বিকজ প্রফেশন জব না করলে তো স্যালারি হয় না, আর জব করলে স্যালারি হয়, আর জবের ধরন অনুসারে স্যালারির রেঞ্জটাও হয়, স্টেটাসটা ডিটারমাইন হয়। And then your income level often correlates to your level of education, and your level of degree helps to dictate your employment. তাহলে হলো কি, employment, your income often correlates to your level of education. তাহলে আমরা এডুকেশনের সাথে আমাদের ইনকামের একটা রিলেশন আছে, রাইট? আচ্ছা, তাহলে অ্যান্ড ইউর লেভেল অফ ডিগ্রি হেল্পস টু ডিকটেট ইউর এমপ্লয়মেন্ট। আবার আমার লেভেল অফ ডিগ্রি, লেভেল অফ এডুকেশন, সে এডুকেশন অনুসারে আমাদের এমপ্লয়মেন্ট হয়ে থাকে। ফর এক্সাম্পল, ইউ হ্যাভ এ মাস্টার্স ডিগ্রি
in biology, or someone has a high school diploma. So of course both of them are not going to land on a same job, right? Both of them are not going to get the same job. দুইজনে কিন্তু একই জব পাবে না। So যার মাস্টার্স আছে, so the job he's going to get is something the high school diploma won't be able to get, তাই না? তো এই জন্য আমাদের education determines our employment, বুঝা গেছে? So education is related to employment, and employment determines our income, salary. So ultimately education determines the salary. বিষয়টা তো ঘুরে ফিরে একই হলো, তাই না? ওকে, and then আবার বলেছে এখানে that is একটা এক্সাম্পল দিয়েছেন উনি, someone with a bachelor in business administration, a master's in medicine and a PhD in education is in a prime position to earn a significant income as a specialist educator. যদি এই যে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে একটা ডিগ্রি থাকে, একটা মাস্টার্স ডিগ্রি থাকে, পিএইচডি ডিগ্রি থাকে বা মেডিসিনের কোনো ডিগ্রি থাকে, ডেফিনেটলি তারা দে উইল গেট এ হায়ার জব, তাই না? তো এই সেটা, দ্যাট ইজ হোয়াট ইজ মেন্ট হিয়ার। Afterward, it allows them to pay for and usually leads to expectations upon that person's children to achieve a similar education level. এটা তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে এসে তার প্রভাবটা পড়বে। ওকে, দেন ফ্যাক্টরস দ্যান ইনফ্লুয়েন্স হেলথ, আলটিমেটলি এটা আমাদের হেলথে এসে সেই ইম্প্যাক্টটা পড়বে। ওকে, সো টু মেক অ্যান এফেক্টিভ প্রেজেন্টেশন ইট ইজ নিডেড টু আন্ডারস্ট্যান্ড ইউর অডিয়েন্সের সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, এই জন্য আমাদের এফেক্টিভ প্রেজেন্টেশনের জন্য সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডটা জানা দরকার। অবশ্য এটা আই উইল সে it is not always possible to understand the socio-economic background of the audience. এটা তো সবসময় সম্ভব না, right? So a socio-economic I will say is a least important factors you should keep on the list to assess. তো আগে আমরা যেগুলি আলোচনা করেছিলাম, ফর এক্সাম্পল কালচার আলোচনা করেছিলাম, এক্সপেকটেশন আলোচনা করেছিলাম, এইজ আলোচনা করেছিলাম, তাই না? এক্সপেকটেশন ইজ এ মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। হ্যাঁ, সোশিও ইকোনমিক ফ্যাক্টরগুলি অনেক সময় আমাদের ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, কারণ ওই এরকম একটা অডিয়েন্সে যেখানে ইউ হ্যাভ পিপল ফ্রম দিস সোসাইটি, দিস পার্টিকুলার সোসাইটি, ক্লাস আর কমন না, ক্লাস পিপল যেখানে থাকে সেখানের এক ধরনের অ্যাসেসমেন্ট হবে যে আমি ক্লাস পিপলদের সামনে কিভাবে প্রেজেন্টেশন দিব আর কমন পিপলদের সামনে কিভাবে প্রেজেন্টেশন দিব। এটা দুই ধরনের অ্যাসেসমেন্ট, কিন্তু দুইটা যদি কম্বাইন থাকে একই অডিয়েন্সের মধ্যে দুই ধরনের পিপল, তখন আবার আমার এক ধরনের দুইটাই অ্যাসেস করতে হবে, কমনদেরটাও মাথায় রাখতে হবে, ক্লাসেরটাও, ক্লাস বলতে মানে আপার ক্লাস মিন করছি আর কি, মাথায় রাখতে হবে। আচ্ছা, নেক্সট পয়েন্টটা হলো demographic background. The demographic factors of an audience include age, যেগুলি আমরা অলরেডি কথা বলে আসছি। জেন্ডার নিয়েও, জেন্ডারটা আমরা অবশ্য বলি না, জেন্ডারটা ইজ ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইফ উই হ্যাভ মিক্সড জেন্ডার অডিয়েন্স then my delivery should be in a way so that it's not going to affect anyone here, right? Any gender ke jeno affect na kore, so that it is neutral. I need to deliver my speech neutrally. হ্যাঁ, যদি আমাদের মিক্সড জেন্ডারে আমরা কথা বলে থাকি যেন অফেন্ডেড, কোনো একটা জেন্ডার যেন অফেন্ডেড ফিল না করে, সেইভাবে আমাদেরকে শব্দ চয়নের বিষয় এখানে আছে। হ্যাঁ, আমার ওয়ার্ড চয়েসের বিষয় এখানে আছে, আমার দেন অ্যাগেন বডি মুভমেন্টেরও বিষয় আছে। অনেক সময় দেয়ার আর মেনি প্রেজেন্টেশনস হুইচ রিকোয়ার ডিফারেন্ট টাইপস অফ বডি মুভমেন্টস এজ ওয়েল। সো প্রেজেন্টেশনের ধরন অনুসারে বডি মুভমেন্ট প্লেজ এ সিগনিফিকেন্ট রোল এজ ওয়েল। হ্যাঁ, রোল। ওকে, দেন এখানে হলো জেন্ডার, রিলিজন, এথনিক ব্যাকগ্রাউন্ড, ক্লাস, সেক্সুয়াল ওরিয়েন্টেশন, অকুপেশন, এডুকেশন, গ্রুপ মেম্বারশিপ and many other categories. So these are the things we need to keep in consideration while planning for a successful presentation. Achha, since these categories often recognize an individual's identities and experiences, as a wise presenter, this is must to attend them all. This is must to attend them all. Okay, make sure that all this when we are planning
যেন এই সবগুলি আমাদের ইয়েতে থাকে। এখানে হয়তো একটু লিঙ্গুইস্টিক একটু মিস্টেক আছে এখানে। ওকে, দিস ইজ এ মাস্ট for all to attend. Anyway, for example, politicians usually pay a great deal of attention to demographic factors on the campaign trail. সাধারণত পলিটিশিয়ানরা যখন কোনো স্পিচ দিয়ে থাকে কোনো ইয়েতে, ওরাই ডেমোগ্রাফিক ফ্যাক্টরসটা ওরা একটু বেশি কনসিডারেশনে রাখে। সেই কথাই বলা হচ্ছে, ইফ এ পলিটিশিয়ান স্পিক্স ইন ঢাকা, বাংলাদেশ, দ্য সিটি উইথ দি লার্জেস্ট ইউথ, they will likely discuss the more relevant issues to people in that age range, employment and wages. বলছে যে যদি পলিটিশিয়ানরা ঢাকা শহরে কোনো একটা বক্তব্য দেয়, তাহলে ডেমোগ্রাফিক ফ্যাক্টরের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর ওরা ওদের বক্তব্যের মধ্যে যেটা হাইলাইট করবে সেটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট নিয়ে হাইলাইট করলো, তাই না? এখন হ্যাঁ, দ্যাটস গুড। আনএমপ্লয়মেন্ট, আরেকটা কি হলো, আরেকটা যেন কি পড়েছিলাম, আনএমপ্লয়মেন্ট অ্যান্ড ওয়েজেস বা এমপ্লয়মেন্ট অ্যান্ড ওয়েজেস, বেতন নিয়ে, হ্যাঁ, মজুরি কাঠামো নিয়ে কথা বলবে, চাকরি নিয়ে কথা বলবে, এইগুলি নিয়ে। তাহলে অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করা যাবে, অডিয়েন্সের অ্যাটেনশন ধরে রাখা যাবে। ওকে, বাকিগুলি তাহলে ইউ উইল গো থ্রু দি রেস্ট অফ দি স্কিলস। ওকে, আর একটা আছে এনভায়রনমেন্ট। হ্যাঁ, এনভায়রনমেন্ট আপনারা পড়ে নেবেন তাহলে, ঠিক আছে। অ্যান্ড দেন আমরা আজকে যেটা আলোচনা করেছিলাম, ফর এক্সাম্পল যদি বলি, সেটা হলো স্কিলস 2। হ্যাঁ, স্কিল 2তে আমরা আলোচনা করেছি হোয়েন ডু উই অ্যাসেস, আমরা কখন অ্যাসেস করি এটা আলোচনা করেছি। এর মধ্যে আমরা অডিয়েন্স এক্সপেকটেশনের কথা নিয়ে আসছি 1 নম্বরে, অডিয়েন্স এক্সপেকটেশন। এরপরে হ্যাঁ, এই যে লেভেল অফ নলেজ, লেভেল অফ এক্সপিরিয়েন্স আলোচনা করেছি। এরপরে সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ড আলোচনা করেছি, অ্যান্ড ডেমোগ্রাফিক ব্যাকগ্রাউন্ড আলোচনা করেছি। আর একটা বাকি আছে, সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। আই থিঙ্ক ইউ অল হ্যাভ সাম আইডিয়াস হোয়াট ইউ মিন বাই এনভায়রনমেন্ট। হ্যাঁ, এনভায়রনমেন্ট বলতে কী বুঝি সেটা, এনভায়রনমেন্ট আমাদের এই 4টা মনে আছে। এখন যদি আপনার প্রশ্নে আসে যে আপনি অডিয়েন্স অ্যাসেসমেন্টের স্টেজগুলি বা ওয়েজগুলি কী কী, হ্যাঁ, ফ্যাক্টরসগুলি কী, অডিয়েন্স অ্যাসেসমেন্টের ফ্যাক্টরস এটা, এই যে বললাম এটা এটা এটা, প্রত্যেকটাতে একটু ডেসক্রিপশন দিয়ে দেবেন, বাস, দ্যাটস অল, হয়ে গেল আপনার কোয়েশ্চেন অ্যান্সার, রাইট? Any question from you? Okay. Any comment, questions, suggestions, or anything else?